সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাকে তার গৌরব করি, তার নামের প্রশংসা করি, কারণ আমাদের যিশু নাম মহানাম, সেই নামের কোনো তুলনা হয় না। তাই আসুন আমরা সেই প্রভু যিশুর নামে আজকের দিনকে আমরা উৎসর্গ করি, আমাদের জীবনকে তার চরণে নিয়ে আসি এবং আমাদের এই দিন আমরা শুরু করি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে একটি বিশেষ বিষয়ের উপরে আমি বাক্যপাঠ করব, অর্থাৎ একজন খ্রিস্টীয় জীবনযাপনকারী, একজন খ্রিস্টান হিসাবে আমাদের জীবনের যে ভাবাবেগ, যে আদর্শ, যে উদ্দেশ্য, যে ইমোশন হওয়া উচিত, তা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব। এবং এক কথায় আমরা দেখি যে প্যাশন অফ এ খ্রিস্টান, একজন খ্রিস্টান জীবনে তার ভাব আবেগ কেমন হওয়া উচিত আমরা আজকে দেখি। আমি প্রথমত কয়েকটা পয়েন্টের উপরে এটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখানে প্রথমত বিশ্বাস, আমরা বিশ্বাসী, তাই আমাদের জীবনে বিশ্বাসটাকে আমাদের থাকা খুবই দরকার। তাই আমি ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আমি ইব্রিয় তার 11 অধ্যায় আমি 6 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে, যদি আমরা অন্বেষণ করি তাহলে তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবেন? যে সেই অনন্ত জীবন তিনি আমাদেরকে পুরস্কার দেবেন। তাই আমাদের কথা বিশ্বাস করা আবশ্যক যে একজন ব্যক্তিগত ও অসীম ও পবিত্র ঈশ্বর আছেন, যিনি আমাদের বিষয় চিন্তা করেন। সঙ্গে সঙ্গে এটাও আমাদের জানতে হবে যে আমরা যদি আন্তরিকতার সহিত তার অন্বেষণ করি তবে তিনি আমাদের পুরস্কার দান করেন। আমাদের সবচাইতে প্রধান ও প্রথম আনন্দ হলো ঈশ্বর ও তার উপস্থিতি। তিনি আমাদের ঢাল ও মহা পুরস্কার দাতা স্বরূপ। আদি পুস্তক তার 15 অধ্যায় 1 পদে দেখলে আমরা পাই যে তিনি দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হলো। তিনি বলিলেন, অব্রাহাম ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার স্বরূপ। অর্থাৎ আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাসের ফলস্বরূপ আমরা কি পাই? পুরস্কার পাই, এবং সেই পুরস্কার আমাদের জীবনে ঢাল স্বরূপ হয়ে আমাদের জীবনে থাকে। আমরা দ্বিতীয়ত দেখি পরিত্রাণ। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে পরিত্রাণ মানে খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ। আমরা ইফিসীয় তার 2 অধ্যায় 8 এবং 9 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। ইফিসীয় তার 2 অধ্যায় 8 এবং 9, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। অর্থাৎ আমাদের পরিত্রাণ আসে আমাদের ঈশ্বরের অনুগ্রহ থেকে, আর অনুগ্রহ আসে বিশ্বাস থেকে। যিশু খ্রিস্টে বিশ্বাস হলো এমন একটা শর্ত যা ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য চান। এই বিশ্বাস কেবলমাত্র একটা স্বীকারোক্তি নয়, এটি হলো সেই বিশ্বাস যা অন্তর থেকে আসে এবং যিশুকে প্রভু ও মুক্তিদাতা হিসাবে অনুসরণ করতে চায়। আমরা মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় যখন 19 পদ পাঠ করি, এখানে আমরা দেখি, এখানে বাক্য বলে, তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। অর্থাৎ আমরা এখানে দেখি যে পিতর ও তাহার ভাই আন্দ্রিয় যখন সমুদ্রে জাল ফেলছিলেন, তখন প্রভু যিশুর সাথে তাদের সাক্ষাৎ হয় এবং তিনি তাদেরকে বললেন যে তোমরা আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে পরিত্রাণ দেব। অর্থাৎ এখানে পিতর ও আন্দ্রিয় জাল ফেলছিলেন, যিশু তাদেরকে বললেন আমার পশ্চাৎ আইসো, আর তারা তার পশ্চাৎ চলে গেলেন। এবং আমরা দেখি যে
তারা পরিত্রাণ পেয়েছিলেন। আমরা তৃতীয়ত দেখি যে একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে যা তার আবেগ বা ভাব হিসেবে নতুন জন্ম হওয়া আবশ্যক। আমরা 2 করন্থীয় তার 5-17 পদ আমাদের সকলেরই জানা আছে। 2 করন্থীয় তার 5-17 পদ এখানে বলছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমরা বাক্য থেকে পাঠ করলাম, যারা যিশুকে বিশ্বাসে গ্রহণ করে তারা একটি নতুন সৃষ্টিতে পরিণত হয় এবং সম্পূর্ণ একটি আত্মিক রাজ্যে প্রবেশ করে, যেখানে পবিত্র আত্মা আমাদের গাইড করেন, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করেন। আমরা যখন লিখিত সুসমাচার তার 3-7 পদে আমরা যখন দেখি যে নিকোদিম যখন তাকে জিজ্ঞেস করলেন, আমরা একবার বাক্য পাঠ করি, যখন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় আমি 7 পদ আপনাদের সামনে আমি পাঠ করছি। এখানে বাক্য বলে যে, আর আত্মা হইতে না, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। অর্থাৎ নিকোদিম প্রভু যিশুকে জিজ্ঞেস করেছিলেন যে নতুন জন্ম কি বা নতুন জন্ম কিভাবে হয়। সেখানে প্রভু যিশু তাকে বলেছিলেন যে নতুন জন্ম হচ্ছে সেই নিকোদিমকে বললেন যে মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া, নিকোদিম জিজ্ঞেস করছে যে কি করে তার নতুন জন্ম হলে। যিশু উত্তর করে বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলি, যে কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে, তার নতুন জীবন হয় না। অর্থাৎ আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করে, আমরা যখন বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা যখন তার কাছে আসি, বাপ্তিস্মের মধ্য দিয়ে যখন আমাদের জীবনকে আমরা নিয়ে আসি, তখন আমাদের জীবনকে নতুন জন্মে আমরা পরিবর্তন, কারণ আমাদের পুরাতন স্বভাবগুলিকে আমরা পরিত্যাগ করে প্রভু যিশুতে আমরা নতুন করে আমরা জীবনযাপন করতে শুরু করি। তাই এভাবে আমাদের নতুন জন্ম, তাই এখানে বলা হয়েছে। আমরা চতুর্থত দেখি যে একজন বিশ্বাসীর জীবনে তার ভাব বা আবেগ হিসেবে প্রার্থনা করা আবশ্যক। প্রার্থনা তার জীবনের এক বিশেষ অংশ। খ্রিস্টীয় জীবনে আমাদের প্রার্থনা করা একটা বিশেষ অংশ, কারণ আমরা প্রার্থনা ছাড়া আমাদের খ্রিস্টীয় জীবন অসম্পূর্ণ জীবন। আমরা যিশায় ভাববাদীর পুস্তক তার 62 অধ্যায় আমরা 7 পদ পাঠ করি। এখানে বাক্য বলে যে, তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। অর্থাৎ এখানে ঈশ্বর এমন বিশ্বস্ত ও মধ্যস্থতায় নিযুক্ত করেছেন, প্রভু যিশুকে করেছেন, যারা পৃথিবীতে ঈশ্বরের রাজ্য স্থাপনের জন্য ঈশ্বরের গৌরবের প্রার্থনা করতে কখনো ক্ষান্ত হতে না বলেছেন। তারা হচ্ছে আমরা বিশ্বাসীরা। এখানে এটাও বলা হয়েছে যে তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না। এইভাবে নতুন নিয়মে বিশ্বাসীদের অবশ্যই অভ্যাস করতে হবে। অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে জীবনের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করছি, যেন আমরা পৃথিবীতে ঈশ্বরের রাজ্য ও খ্রিস্টের ধর্মময় শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবিরাম প্রার্থনা করতে হবে। আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 20 পদে যিশু স্বয়ং আমাদেরকে কি বললেন, প্রার্থনা করতে শিখিয়েছিলেন না। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 20 পদে আমরা যখন দেখি যে প্রভু যিশু তার শিষ্যদেরকে কি বললেন, যে প্রার্থনা করতে শিখিয়েছিলেন। এখানে বাক্য দেখি যে, কারণ কিন্তু স্বর্গে আপনাদের জন্য মথিলিখিত 10 পদে তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। অর্থাৎ প্রভু যিশু স্বয়ং এই প্রার্থনা করতে শিখিয়েছিলেন আমাদেরকে। আমাদের প্রার্থনার বিষয় অবশ্যই খ্রিস্টের আগমনের জন্য হওয়া উচিত। নতুন পৃথিবী যেখানে ঈশ্বরের আত্মিক রাজ্যের উপস্থিতির জন্য আমাদের হওয়া উচিত। ঈশ্বরের লোকদের মধ্যে সেই
ক্ষমতা থাকবে যাতে শয়তানের কার্য সকল ধ্বংস করতে পারে এবং রোগী সুস্থ করতে পারে, হারানোদেরকে উদ্ধার করতে পারে এবং ধার্মিকতাকে প্রতিষ্ঠাতা করতে পারে। তাই আমাদের অবিরত প্রার্থনা করা উচিত, যতক্ষণ না আমাদের সেই জেরুসালেম তৈরি হচ্ছে, সেই রাজ্য, ধর্মীয় রাজ্য তৈরি হচ্ছে। কারণ বাক্য বলে যে আমরাও স্থির থাকবো না, চুপ থাকবো না, ঈশ্বরকেও ক্ষান্ত থাকতে দেব না, কারণ তাকেও ব্যতিব্যস্ত করে তুলতে হবে, তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না। অর্থাৎ আমাদের প্রার্থনা এমন হওয়া উচিত যেন ঈশ্বর ঈশ্বর বিরক্ত হয়ে আমাদের প্রার্থনার উত্তর দেবেন, এত আমাদের প্রার্থনা করতে হবে। আমরা 5 নম্বর পদে দেখি বাইবেল পাঠ, অর্থাৎ আমাদের খ্রিস্টীয় জীবনে আরেকটি বিশেষ অঙ্গ হিসেবে আমাদের ঈশ্বরের বাক্য পাঠ আমাদের খুব প্রয়োজন। ঈশ্বরের বাক্য পাঠ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে শয়তান আমাদের মধ্যে তার বাক্যকে প্রবেশ করাবে এবং তার মতো করে আমাদেরকে চলতে চালাবে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 63 পদ যখন পাঠ করি, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। এখানে যিশু বলেন আত্মাই জীবনদায়ক, আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। সুতরাং আমরা যতই বিশ্বাসে ও প্রার্থনায় ও তার বাক্যে অনুসরণ করি, ততই জীবনে বৃদ্ধি পেতে থাকি। যিশু নিজেকে জীবন খাদ্য বলেছেন। এখানে আমরা 35 পদে দেখি, যখন যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আবার তিনি এই খাদ্যকে ঈশ্বরের বাক্যরূপেও অভিহিত করেছেন। মথিলিখিত সুসমাচার আমরা 4 অধ্যায় 4 পদে যখন আমরা পাঠ করি, এখানে তিনি বলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত বাক্যে বাঁচিবে। অতএব প্রতিদিন খ্রিস্টের সহভাগিতা ও তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসী জীবনের বৃদ্ধি অবশ্যই করতে হবে। গীতসংহিতা তার 19 অধ্যায় 10 এবং গীতসংহিতা তার 19 অধ্যায় 10 এবং 11 পদ আমরা যখন পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলেন। দাউদ কিভাবে এখানে প্রার্থনা করেছেন আমরা সেটা দেখি। গীতসংহিতা তার 19 অধ্যায় 10 এবং 11 পদ আমি এখানে পাঠ করছি। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তোমার দাসও তদ্বারা সুশিক্ষা পায়, তাহা পালন করিলে মহাফল হয়। অর্থাৎ এখানে দাউদ তার সঙ্গীতের মধ্যে বলেছেন যে ঈশ্বরের বাক্য হচ্ছে স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষাও অনেক বেশি বাঞ্ছনীয়, প্রয়োজন। কারণ মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। আমরা সব থেকে সুমিষ্ট হিসেবে আমরা মধুকে আমরা দেখি, কিন্তু তার থেকেও এই ঈশ্বরের বাক্য অনেক বেশি সুস্বাদু। এবং তোমার দাস যারা এটা সুশিক্ষা করে তাদের কি বলছে, যে তারা মহাফল পাইবে। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত বাক্য পাঠ আমাদের খুব প্রয়োজন, বা আমাদের জীবনের এটা একটা আবেগ হওয়া উচিত, এটা একটা ভাবাদর্শ হওয়া উচিত যে আমরা প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের বাক্যকে আমরা পাঠ করব। তারপরে আমরা 6 নম্বর পয়েন্টে দেখি যে পাপ শূন্য জীবন। রোমিও তার 6 অধ্যায় 23 পদে আমরা যখন পাঠ করি, কেননা পাপের বেতন মৃত্যু। অর্থাৎ আমরা এখানে দেখি যে আমাদের পাপের ফলে কি একজন বিশ্বাসী যদি পাপে পরিণত হয়, কোনো বিশ্বাসী যখন পাপের অধীনে নিজেকে সমর্পণ করে, তখন সে তার দাস হয়ে যায়। আমরা যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 34 পদে আমরা দেখি, তখন আমি ঈশ্বরের বাক্য দেখি, তখন মানুষ মৃত্যুবরণ করে। আমরা রোমিও তার 6 অধ্যায় 23 পদে দেখি যে মৃত্যু শারীরিক মৃত্যু নয়,
মানে মৃত্যু মানে শারীর 6 অধ্যায়, আমি রোমিও তার 6 অধ্যায় 23 পদে এখানে আমি পাঠ করি। বাক্য এখানে বলে যে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। অর্থাৎ আমাদের অনন্ত জীবন পেতে হলে আমাদেরকে কী করতে হবে? ঈশ্বরের আত্মিক বাক্যে আমাদিগকে মনোযোগ করতে হবে। মৃত্যু মানে শারীরিক মৃত্যু নয়, কিন্তু আত্মিক রূপে ঈশ্বরের থেকে অনন্তকালের বিচ্ছেদ, যা অনন্ত জীবনের থেকে সম্পূর্ণ বিপরীত। একজন বিশ্বাসী হিসাবে আমাদের উচিত পাপ থেকে দূরে থাকা। আমরা হিতোপদেশ তার 12 অধ্যায় 1 এবং 2 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। হিতোপদেশ তার 12 অধ্যায় 1 এবং 2 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে যে, শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। অর্থাৎ আমাদেরকে সেই ঈশ্বরের সৎ লোক হিসেবে প্রভুর নিকটে আমাদিগকে উপযুক্ত হতে হবে। আমাদের মনে যদি কুকল্পনা থাকে, আমাদের মনে যদি হিংসা, দেশ, রাগ এগুলো থাকে, তাহলে সেটা আমাদের পাপের স্বরূপ হয়। তাই এখানে ঈশ্বর বাক্য বলে যে আমাদের জীবন থেকে আমাদেরকে পাপকে সরাতে হবে, কারণ পাপ যদি আমাদের জীবনে গুড়ি মেরে বসে থাকে, তাহলে আমাদের সেই অনন্ত জীবনের আমাদের মানে কোনো আশা আমাদেরকে থাকবে না। আমরা লাস্টের পয়েন্টে দেখি যে আমাদের সুসমাচার প্রচার, মানে খ্রিস্টীয় জীবনের একটি আরেকটি আবেগ বা প্যাশান হলো সুসমাচার প্রচার। আমরা মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 এবং 20 পদে আমরা দেখি যে সুসমাচার প্রচার বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদিগকে কী বলেছে। এখানে মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 এবং অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ ঈশ্বরের এখানে মহান আদেশ রয়েছে আমাদের জন্য যে আমরা যেন সমুদয় জগতে যাই এবং গিয়ে সবাইকে তার সেই সুসমাচার পিতা পুত্রের নামে আমরা সুসমাচার প্রচার করি এবং তাদের মনকে ফিরাই এবং শিষ্য করি এবং তাদেরকে বাপ্তাইজিত করি। ইহা হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের সর্বপ্রধান আজ্ঞা। আমরা সেই আজ্ঞাকে আমরা যেন মেনে চলে। একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমাদের মধ্যে যে যে গুণগুলি থাকবে বা যে যে আবেগগুলি আমরা বহন করব, তা আমরা দেখি। প্রথমে বিশ্বাস, পরিত্রাণ, নতুন জন্ম এবং প্রার্থনা, বাইবেল পাঠ, পাপশূন্য জীবন এবং শেষ হচ্ছে সুসমাচার প্রচার। এই কয়েকটি জিনিস আমাদের মধ্যে থাকা আবশ্যক। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদিগকে আমাদের জীবনের যে আবেগকে তুমি প্রকাশ করলে, তা তোমায় ধন্যবাদ দিই পিতা। প্রভু, সারাদিনের ভার তুমি নাও, তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক, প্রশংসা হোক প্রভু। আমরা যেন এই আবেগকে, আমাদের অনুভূতিকে আমরা যেন আমাদের জীবনের মানে পথ হিসেবে আমরা যেন ধরে রাখতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু।